হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ক্রিয়েশন। খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। সেটা হচ্ছে ডিমের ডেভিল, যেটা শীতকালে ভীষণ ভালো লাগে খেতে আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে খুব সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করতে একটু লেট করে ফেলেছিলাম। তো যেখানে আমি মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন অলরেডি দিয়ে মশলাটা কষানো স্টার্ট করে ফেলেছি, আর এখানে আলু বয়েল করা সেটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর ডিমটাও বয়েল করে রেখেছিলাম, ডিমটা আমি হাফ করে নিয়েছি, সুতো দিয়ে কেটে নিয়েছি, খুব ইভেনলি কাটা যায় সুতো দিয়ে। আর মশলাটার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর সাথে একটু জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, মটরশুঁটি দিয়েছি। আর এই নেড়ে চেড়ে এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর নুন তো দিতেই হবে টেস্ট অনুযায়ী, তো সেই মতনই দিয়েছি। আমি একটু টমেটোও দিয়েছিলাম। তো সেটা মশলাটা তোমরা তোমাদের মতন করে নেবে, খুব সামান্য মশলাই লাগে। এবার নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ডিমটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। অল্প একটু নুন কুসুমটার ওপরে দেওয়া থাকলে খেতে বেশ ভালো লাগে, আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো এটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও আলুর মধ্যে গরম মশলা বা একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো, বাট আমি ধনেপাতাটাই দিয়েছি। শীতকালে ধনেপাতার ফ্লেভারটাই এত ভালো লাগে যে আর কিছু প্রয়োজন হয় না। আর মটরশুঁটি না থাকলে সেক্ষেত্রে তোমরা বাদাম অ্যাড করতে পারো, আমি বাদাম দিয়েও বানাই এরকমের রেসিপি, বেশ ভালো লাগে। এক টুকরো ডিম তুলে নিয়েছি, আর সাথে আলুর যে মশলাটা রেডি করেছি সেটা নিচ্ছি। একটুখানি ডিমের শেপেই গোল করে হাত দিয়ে একটু চেপটা করে নিয়ে ডিমের ওপরে আমি বসিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে পুরো ডিমটাকেও কভার করতে পারো, সেভাবেও করা যায়, সেক্ষেত্রে আলুর পরিমাণটা বেশি লাগে আর তোমার ডিমের ডেভিলটা বেশ বড় সাইজ হয়ে যায়। তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, গোল করে আলুটাকে পুরো একটা বড় হাতে করে রাউন্ড করে নেবে, আর মাঝে ডিমটা দিয়ে পুরো ডিমটাকেই কভার করে দেবে, ওইভাবেও হয়। আর এটা আমি জাস্ট একটা সাইডকে কভার করেছি, কুসুমটা কভার থাকবে। আর এখানে আমি দুটো ডিম নিচ্ছি, ডিমের মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করছি আমি, চামচটা বেশ বড় আর অনেকটাই ভরে দিয়েছি, তাই আমি এক চামচই দিলাম। দুটো ডিমের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। এটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। বিস্কুট গুঁড়োর এইরকম বটলে এখন পাওয়া যায়, তো এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হবে। তো হাফটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম তুলছি, ডিমটাকে আমি ফার্স্টে এই ব্যাটারটার মধ্যে দেব, যেটা আমার ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটার, ওটার মধ্যে একটু ডিপ করে নিয়েই আমি এই একটুখানি রেখে দেখো এই বিস্কুট গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম। এবার অন্য হাত দিয়ে এটাকে আমি সেট করে দিচ্ছি, বিস্কুট গুঁড়োটা ওর মধ্যে সুন্দরভাবে ধরে যাবে। একটু ট্যাপ ট্যাপ করে হাত দিয়ে হালকা হালকা প্রেশারে একটুখানি চেপে চেপে করে নিচ্ছি। এটাকে আরেকবার করতে হবে, সেকেন্ড টাইম না করা পর্যন্ত কোটিংটা মোটা হয় না, ডিমটাও দেখা যায় কিছুটা। তো যেহেতু আমি ডিমটা আলু দিয়ে পুরোটা কভার করিনি, পুরোটা কভার করলে একটা কোটিংও হয়ে যেত, তো সেক্ষেত্রে আমাকে কোটিংটা দুবার দিতে হচ্ছে। দুটো কোটিং করলে ডিমটা টোটালি এই বিস্কুট গুঁড়োটার সাথে কভার হয়ে যাবে। দেখো সুন্দর এবার হয়ে গেছে, কোনো দিক থেকে ডিমও দেখা যাচ্ছে না, কিছুই আর বেরিয়ে আসছে না। তো এইভাবেই আমি সব কটাকে কোটিং করে নেব। কোটিং হয়ে গেছে, তো এবার আমি ফ্রাই করছি। এটা একটু ডিপ তেলেই ফ্রাই করতে হয়, না হলে ভালোভাবে ফ্রাইও হবে না আর মচমচা হবে না। এটা তো ওপরটা অনেকটাই ক্রাঞ্চি হয়, তো ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এই দেখো, তো তোমরা দেখতেই পেলে কত সহজভাবে এটা বানানো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, এটা সসের সাথে তো খাওয়া যায়, তবে শীতকাল তো ধনেপাতা চাটনির সাথে এটা খেয়েও বেশি ভালো লাগবে। আমিও তাই করেছিলাম, ধনেপাতা ঝাল ঝাল একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম।
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা